সরু গলিপথে ভেসে আসা রিকশার খটখট শব্দ, সঙ্গে তার গায়ে ঝুলছে রঙিন ক্যানভাস। এসব ছবি যেন কেবল শিল্প নয়, সেগুলো জীবনের প্রতিবাদ, বৈষম্যের বিরুদ্ধে এক সাইলেন্ট বিপ্লব। রিকশার গায়ে আঁকা এই চিত্রগুলো যেন নতুন করে ভাবতে শেখায়। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এস.এ. মালেক। তিনি রিকশা পেইন্টিংয়ের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনকে জীবন্ত করে তুলেছেন। এস.এ. মালেকের রং তুলির গল্পে শুরু হয় বংশ পরম্পরায়। ছোটবেলা থেকেই রং আর তুলির প্রতি ছিল তার দুনির্বার আকর্ষণ। তার দাদা একসময় ভারতের মাদ্রাজ ও বোম্বেতে চিত্রকর্ম করতেন, দাঙ্গার সময় নিখোঁজ হন। সেই স্মৃতির ভার নিয়ে মালেকের পরিবার ফিরে আসে নারায়ণগঞ্জে। তার বাবা কালীর বাজারে একটি আর্টিস্টের দোকান খুললে সেই দোকানেই জন্ম নেয় মালেকের শিল্পী সত্তা। প্রথমে প্রাকৃতিক দৃশ্য আর ঐতিহ্য তুলে ধরলেও আজ তিনি তুলির আঁচড়ে তুলে ধরছেন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যটা, এই জিনিসগুলি আমরা সবসময় আগে ধরে রাখছি। গাছপালা, নদী নালা, খালবিল, পাখির কলরব, তাল গাছ, নারিকেল গাছ, নৌকা, এগুলি আমরা সবসময় আঁকি। এই কাজটা আমি নিজের খুবই অন্তরঙ্গভাবে ভালোবাসি। এই কাজটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই ধরনের রিকশা পেইন্টিং এটাই মেইন আমার উদ্দেশ্য কাজের। 2023 সালে রিকশা ও রিকশা পেইন্টিং ইউনেস্কোর স্বীকৃতি পেলেও এস.এ. মালেক মনে করেন এটি যথেষ্ট নয়। তিনি চান এই শিল্প বিলুপ্তির হাত থেকে রক্ষা পাক। তার মতে রিকশা পেইন্টিং শুধু রিকশাতেই সীমাবদ্ধ না রেখে বিভিন্ন পণ্যে এর ব্যবহার বাড়াতে হবে। আমাদের মূল যে 18 কোটি মানুষের কথা আমি বলবো না, আমি বলবো 18 কোটির থেকে যদি 8 কোটি মানুষও যদি এই রিকশা পেইন্টিংয়ের দিকে তাকায়, যেমন আমাদের দেশের যেই পণ্যের উপরে আমরা যেই কথাগুলো একটু আগে বললাম, এই যে আপনার যে ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, তারপরে আরও অনেক পণ্য আছে। এবং বাংলাদেশের যেই শিক্ষা অঙ্গনে যেই বইয়ের মধ্যে এগুলা যেতে পারে, বইয়ের মধ্যে রিকশা পেইন্টিংগুলা যেমন বিভিন্ন ইয়েতে আমরা দেখি বিদেশি ছাপানো হয় বইয়ের মধ্যে, হ্যাঁ, এটা আমাদের রিকশা পেইন্টিং ছাপানো হতে পারে। 35 বছরের অভিজ্ঞতায় মালেক এখন শুধু একজন শিল্পী নন, তিনি সমাজের পরিবর্তনের স্বপ্ন দেখেন। তার পেইন্টিংগুলো একদিকে যেমন ঐতিহ্যের গল্প বলে, অন্যদিকে তুলে ধরে সামাজিক রাজনৈতিক বার্তা। এই আবু সাইদ রেনিয়া যেই মানে ওই আর্টিস্ট যে ফুটায় উঠাইছে, এটা নতুন প্রজন্মের জন্য খুব একটা আকর্ষণীয় ব্যাপার, প্লাস এটা অনুপ্রাণিত হবে। তুলির আঁচড়ে বৈষম্য বিরোধিতার এই প্রয়াস শুধু এক শিল্পীর কাজ নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। নারায়ণগঞ্জের এই রিকশা পেইন্টিং হয়তো মনে করিয়ে দেয় শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি হতে পারে পরিবর্তনের হাতিয়ার। নিউজ ডেস্ক, RTV।